আরে বন্ধু, বিশ্বাস করতি না, যখন দেশে ছিলাম তখন মা বাবা ভাই সবাইরে কইছিলাম যে বিদেশ যাবো বিদেশ যাবো বিদেশ যাবো। হ্যাঁ, তো যাক আলহামদুলিল্লাহ, বিদেশ যাবো করছি, হেরাও মানছে, বিদেশের কথা কইছে, বিদেশে আইছি। আসার পরে এখন চিন্তা করতে আছি যে বিদেশটা আইয়া গেছে, এখন কি করার, কিছু করার নেই। আর তো এখন যখন বিদেশ আইতে হয়ে গেছি না, তখন মনে করো যে তোর বাড়ির কথা শুধু বারবার মনে পড়ে। তখন চিন্তা করতে হচ্ছে বাড়িতে বারবার যাবো, বাড়িতে যাবো, বিদেশ করতে হবে, বিদেশ করবো। কান্না কারে গো ভাই, আমার কান্না এত, ঠিক আছে। তো কান্না করতে করতে আমার সকাল হইতো, কান্না করতে করতে আমার রাত হইতো, এরকম কান্না করতাম, এত কি করতাম, আনিজি লাগতো আমার কাছ থেকে। কারণ দেশের বন্ধু বান্ধব সবগুলো হারাই আইছি, দেশের খেলাধুলা সব কিছু হারাই আইছি। তো জানি না কেমন কষ্টটা লাগে, কেমন কি লাগে, মন এত খারাপ লাগে, এমন খারাপ থাকে। কারোর সাথে কথা বললে ভাল লাগে, কারোর সাথে ইয়ে করলে ভাল লাগে। যে কোনো মানুষকে দেখি এর বাড়ি কোন জায়গা, যদি নোয়াখালী হয় তার আশেপাশে আসলে এরকম ভাবি। কিন্তু তোর বন্ধু বিশ্বাস করতি না যে মনটা ভিতরে না কি ফাইটে বাইরে হইতে আসে, বুঝছো। তো বাইরে থেকে কিনলে যে কইলাম বাপ মারা যে বিদেশ যাবো, যদি কইতে মা দেশে ব্যবসা করবো তাইলে ভালো আছিল। আর একটা জিনিস চিন্তা করি, এখন এই দেশে আই, বিশ্বাস করছি না বন্ধু, যে তোর আগে মনে করো যে আমরা পড়ালেখার কথা ভাবতাম না, পড়ালেখা স্কুলে যাইতাম না, চিন্তা করি না, ঠিক আছে, যেটা সত্যি চিন্তা করি যে বন্ধু এরিয়া যে সময়টা এনে পিছনে ব্যয় দিতে আসি, কাম করতে আসি, এটা করতে আসি, পড়ালেখা যদি দেশে করতাম, কইরে অনেক চাকরি বাকরি করতাম, অনেক কিছু করতে পারতাম, ঠিক আছে, ভালো লাগতো। আর এখন হালার ফুতালার না আয়, এগুলো মাথার উপরে কত ধরনের টেনশন, কত কিছু এরিয়ে হয়, একবারে বাসার ভিতরে থেকে বড় হয়ে গেছি। এবং কি বাইরেও যায়, বাইরে যাইলেও ভালো লাগে না, কোনো কিছুই ভালো লাগে না, খাওয়া দাওয়া তো পুরো হয়ে গেছে, ঠিক আছে। তো দেশের সিগারেটটা আসলে আর অন্যরকম। আর এসব দেশে আসছে সিগারেটের মনে করে যে মামা বিশ্বাস করছি না, সিগারেটের নেশো কিরকম লাগে, কি সিগারেটটা নিতে তো হরে দিত স্যার, তো এরকম। এখন আমি আগে যে জাত ফুটবল খেলতাম মামা, বিশ্বাস করতি না, যে জায়গা যাইতাম, যে জায়গা বইতাম, বন্ধু বান্ধব ফেলা কাটা দিতাম, হিসুব যাওয়ার কথা মনে হলে বিশ্বাস করতি না মামা, এত কষ্ট লাগে কি বুকে একদম বেগিন ছেড়ে হারিয়ে যায়, বুঝলি। তার কি অবস্থা, কষ্টের কথা নিয়ে না কারো করে কইতে হারি না, কইলেও মানুষের স্মরণ দিব, ঘরে করবো মা এত দেখ দিনকে আইসে কিছু করে আসতে যে কান্দা। আর অনেক বছর অনেক ঘরে দাঁড়িয়ে লাগে বাপ দাঁড়ে, এটা কারো কাছে শেয়ার করবে, শেয়ার করলে সমস্যা। এখন যেটা আছে এটা তোর কাছে করলাম, আর ওগো মনে কর যে তোকে বন্ধু বান্ধবের কাছে কমো, আর কারো কাছে করলাম না, এটা ভিতরে সামনে রাখছি। হ্যাঁ, প্রথম আইলে সবার কাছে মনে লাগে, আমার মনে হয় এটা আমি কয়ে দিই, কিন্তু জানি না কার কাছে কিরকম লাগছে। আমার মনে যাচ্ছে 50 বছর থাই গেছে বিদেশে, হেতরা এরকম লাগছে। কারণ আর মনে যাচ্ছে 50 বছর করে হেতরা এরকম লাগছে, কারণ হেতো প্রথম আইসার এত এরকম কান্নাকাটি করে সব কিছু, কারণ হেতরা আইনের সঙ্গে কারো করে কিছু কয় না, অত আইন না, এটা করে না এটা, কিন্তু আইন নিয়ে লাইলে ভাই বুঝা যায় কত দামে কত চাই, এখন বুঝিনি। তো আশা করি দেখুন দেশে আসত তোর আগে জীবনও মনে করো যে প্রবাসে আসার চিন্তা ভাবনা করেছে, শুধু নিজের যদি ফ্যামিলি দুর্বলতা থাকে তাহলে আইটি আর সাই কান্দি কুড়ি মনে করে যে আবার কামে লাগে যাবে, মন মানে সেটা ভালো যাবো আলহামদুলিল্লাহ, আঙ্গ মতন আবার সুন্দর মতো চললি। আমরা তো মনে করি এরকম আর বুঝলি, কইতাম না আসতাম, দুঃখ তো আমার চোখের ভিতরে দেওয়া আছে, দুঃখ কিরকম আছে মনের ভিতরে, এটা তো চোখ দেখলে কোয়া যায়, মুখ দেখলে কোয়া যায়, হাসি তো উপর দিয়ে আইতে আছে আর বুঝছিস। তার কি অবস্থা, এটা ভালো থাইস, সুস্থ থাইস।